ওয়েলকাম স্টুডেন্টস। সরলরেখা একাদশ শ্রেণীর দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির সরলরেখার দ্বিতীয় ভাগের কিছু টপিক আজকে আলোচনা করব। কিছু অংশ ফার্স্ট চ্যাপ্টারের সাথে আলোচনা করেছিলাম, বাকি যেটুকু বলা হয়নি সেটুকুকে আজকে আলোচনা করব। আমরা দুটো সরলরেখা দেওয়া থাকলে তাদের অন্তর্বর্তী কোণ কী করে বার করতে হয় তার ফর্মুলাটা শিখব। আমি বোর্ডে দুটো সরলরেখা এঁকেছি এবং তাদের মধ্যবর্তী কোণ আমরা বার করব। এই একটা সরলরেখা y = m1x + c1, আর এই সরলরেখাটা y = m2x + c2। এর প্রবণতা m1, এর প্রবণতা m2। এই সরলরেখাটা ধনাত্মক x অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, এই সরলরেখা ধনাত্মক x অক্ষের সঙ্গে θ2 কোণ উৎপন্ন করেছে। এখন এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ তো আমরা দুটো দেখতে পাচ্ছি, এই কোণটাও হতে পারে বা এই কোণটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। আমি যদি এইটাকে থিটা ধরি, দেন θ + θ2 = θ1। অন্তর্বর্তী কোণ, অন্তর্বর্তী বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান একটি বহিঃ কোণ। তাহলে θ + θ2 = θ1, অর্থাৎ থিটার মান দাঁড়ালো θ1 - θ2। থিটার মানটা দাঁড়ালো θ1 - θ2। তাহলে এই কোণটা 180 মাইনাস থিটা, অর্থাৎ θ1 - θ2। এখন তাহলে tan থিটা সমান কত হচ্ছে? tan থিটা সমান tan θ1 - θ2। আমি প্রথমে এই থিটাটাকে ধরেই করছি ক্যালকুলেশন, পরে এখানটায় যাব। তাহলে এটাকে ভাঙলে tan θ1 - tan θ2 ডিভাইডেড বাই 1 প্লাস tan θ1 ইন্টু tan θ2, অর্থাৎ tan θ1 মানে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে এই হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে tan ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2 হবে। ওকে, আচ্ছা, যদি এই কোণটা বলি তাহলে tan 180 মাইনাস θ1 মাইনাস θ2, অর্থাৎ মাইনাস tan θ1 মাইনাস θ2, which is equals to minus m1 minus m2 by 1 plus m1 into m2। তাহলে এখানে মাইনাস ছিল না, প্লাস দিয়ে এসছে, এখানে মাইনাস দিয়ে এসছে। এই প্লাস আর মাইনাসের ডিফারেন্সটা কেন হলো? কারণ যখন দুটো সরলরেখা একে অপরকে ছেদ করবে, সরলরেখা দুটো যদি পরস্পর লম্ব হয় তো হলো, আর যদি পরস্পর লম্ব না হয় তাহলে সরলরেখা দুটোর মধ্যবর্তী একটা কোণ সূক্ষ্ম কোণ হয় আর একটা কোণ স্থূল কোণ হয়। তেমন সূক্ষ্ম কোণের ট্যানজেন্ট পজিটিভ হয় আর স্থূল কোণের ট্যানজেন্ট নেগেটিভ হয়। তাই জন্য এখানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ টার্ম আসবে। তাহলে দুটো কোণের মধ্যবর্তী যদি সূক্ষ্ম কোণটা, আমরা দুটো সরলরেখা মধ্যবর্তী সূক্ষ্ম কোণটা যদি বার করতে চাই, তাহলে সিম্পলি আমরা মড ভ্যালুটা নিয়ে তার উপর tan ইনভার্স অ্যাপ্লাই করব। কিরকম না, tan ইনভার্স মডিউলাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটা হলো দুটো সরলরেখা y = m1x + c1 এবং y = m2x + c2 মধ্যবর্তী
সূক্ষ্ম কোণের পরিমাপ। আর যদি স্থূল কোণ নিতে হয় তাহলে মাইনাসটা নেব, মডটা তুলে দিয়ে মাইনাসটা নেব। এখানে যদি থিটা সূক্ষ্ম কোণ হয় তাহলে এটা পজিটিভ হবে, আর যদি থিটা সূক্ষ্ম কোণ হয় এটা অবশ্যই স্থূল কোণ, সেক্ষেত্রে এটা হবে আমাদের, এটা হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের পরিমাপ। ওকে, তাহলে স্টুডেন্টস কি দাঁড়ালো, y = m1x + c1, y = m2x + c2, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ θ = tan inverse m1 - m2 / 1 + m1 m2। এখন সরলরেখা দুটো তাহলে সমান্তরাল যদি হয়, তারা যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে কি হবে, থিটাটা tan থিটাটা 0 হবে, অর্থাৎ m1 - m2 0 হবে বা m1 আর m2 সমান হবে। তাহলে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের প্রবণতা m1 আর m2 সমান হবে। আর যদি তারা পরস্পর লম্ব হয়, tan থিটা অসংজ্ঞাত হয়, অর্থাৎ অসংজ্ঞাত হলে কি হয়, 1 + m1 * m2 0 হয় বা m1 * m2 = -1 হয়। তাহলে দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে সরলরেখা দুটোর প্রবণতার গুণফল m1 * m2 = -1 হবে। তাহলে দুটো সরলরেখা পরস্পর লম্ব এবং পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত আমরা তৈরি করে ফেললাম। এবার সরলরেখা দুটোকে আমি একটু পাল্টে দিয়েছি, পাল্টে দিয়ে দুটো সরলরেখা নিয়েছি, a1x + b1y + c1 = 0 একটা, আর a2x + b2y + c2 = 0 একটা। তাহলে প্রথম সরলরেখাকে আমরা যদি y = m1x + c1 এই চেহারায় সাজাই, তাহলে m1 এর মান হবে -b1/a1, y = এটা এই দুটোকেই ওপাশে নিয়ে গেলে তাহলে এটা উল্টো হয়েছে, m1 হচ্ছে -a1/b1 আর এটা -a2/b2, m1 আর m2। তাহলে যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে m1 আর m2 সমান হবে, অর্থাৎ a1/b1 = a2/b2 বা a1/a2 = b1/b2, যেটা আগের চ্যাপ্টারে আমি বলেছিলাম যে যদি তারা সমান্তরাল হয় x এবং y সহগের অনুপাত দুটো সমান হবে, তাই সমান বেরিয়েছে। আর যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে দুজনের গুণফল -1 হবে, অর্থাৎ a1a2/b1b2 = -1 বা a1a2 + b1b2 = 0। এই হচ্ছে যদি এই ফর্মে সরলরেখা দেওয়া থাকে তাহলে তাদের পরস্পর লম্ব হওয়ার শর্ত। ওকে, তাহলে তার পরস্পর লম্ব হবে যদি a1a2 + b1b2 = 0 হয়। নেক্সট যে টপিকটা আমরা এখানে বলবো সেটা হচ্ছে ax + by + c = 0 এই সরলরেখার সমান্তরাল সরলরেখা এবং লম্ব সরলরেখা কীরকম সমীকরণ হবে, আমরা কীরকমভাবে ধরব। যদি সমান্তরাল সরলরেখা হতে হয় তাহলে x এবং y সহগ যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, অর্থাৎ ax + by সেম থাকবে, ax + by সেম থাকবে, শুধুমাত্র c পাল্টে k বা ল্যামডা ধরবো, যেখানে k একটা ধ্রুবক, k এর মান কোথা থেকে বেরোবে, যে কোনো একটা প্রদত্ত শর্ত থেকে। তাহলে ax + by + k = 0 বা ল্যামডা = 0, যেখানে k বা ল্যামডা ধ্রুবক। আর যদি লম্ব সরলরেখা বলে তাহলে কি ধরবো, তাহলে এই যে x আর y এর যে দুটো সহগ নিজেদের মধ্যে জায়গা পাল্টাবে, অর্থাৎ bx এবং ay এদের মাঝখানে একটা মাইনাস হবে, প্লাস ল্যামডা = 0, যেখানে ল্যামডা এখানে একটা ধ্রুবক, ল্যামডা k যে যেমন ইচ্ছা ধরতে পারে, কোনো অসুবিধা নেই। এবার একটুখানি নিজেরা যদি ক্যালকুলেশন করে দেখো যে এর প্রবণতা
যা হবে এর প্রবণতা যা হবে এই দুটোর প্রবণতা গুণ করলেই -1 আমরা পেয়ে যাব। তো একটা সরলরেখা যদি এরকমভাবে দেওয়া থাকে তার লম্ব সরলরেখা ঠিক এইভাবে ধরবো। যেমন আমি বলে দিচ্ছি একটা 2x + 3y - 5 = 0 একটা সরলরেখা আছে। এর লম্ব তাহলে কি হবে? লম্ব সরলরেখা কি ধরতে পারি? 3x - 2y + k = 0। তাহলে এদের মধ্যে এদের যে সহগগুলো বদলে গেল এবং তাদের মাঝখানে একটা চিহ্ন বদলে দাও, এর চিহ্ন বদলে দাও বা এর চিহ্ন বদলে দাও, যার খুশি, তার সঙ্গে একটা ধ্রুবক নিয়ে এসো, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু নেই। নেক্সট আমরা এই টপিকটায় দেখাবো একটি বা দুটি বিন্দু তারা একটা সরলরেখার সাপেক্ষে কোথায় অবস্থান করছে। আবার বলছি, একটি বা দুটি বিন্দু একটি সরলরেখার সাপেক্ষে কোথায় অবস্থান করছে। আমরা পি বিন্দুটা x + by + c = 0 সরলরেখা, যেদিকে মূল বিন্দু আছে সেদিকেই পি বিন্দু নিয়েছি, আর ঠিক তার বিপরীত দিকে কিউ বিন্দুটাকে নিয়েছি। এখন আমরা বুঝবো কি করে কে কোন দিকে আছে? এত ছবি দেখে বুঝলাম, আমাদের ছবি দেওয়া নেই, শুধু সরলরেখা দেওয়া আছে, বিন্দুটাকে দেওয়া আছে, তাহলে আমরা কি করে বুঝবো? আমরা করব কি, বিন্দুগুলো থেকে সরলরেখার সচিহ্ন দূরত্ব বার করব। আমরা দূরত্ব বার করার সময় কি বলেছিলাম? মড ভ্যালু নিতে। দূরত্ব সব সময় মড ভ্যালু দিয়ে হয়। এই ক্ষেত্রে আমরা সচিহ্ন দূরত্ব বার করব, চিহ্নটা থাকবে, মড ভ্যালু নেব না। ঠিক আছে? তাহলে ও থেকে যে দূরত্বটা হচ্ছে, পি থেকে যে দূরত্ব হচ্ছে এবং কিউ থেকে যে দূরত্ব হচ্ছে, সবগুলো যদি আমরা বার করি, সচিহ্ন দূরত্ব যদি বার করি, তাহলে তার উপর নির্ভর করবে বা সেটা দেখে আমরা বুঝতে পারবো যে বিন্দুগুলো সরলরেখার কোন দিকে অবস্থান করছে। যেমন ও থেকে আর পর্যন্ত যদি, মানে আমি ও বিন্দু থেকে যদি লম্ব দূরত্ব বার করি এবং পি বিন্দু থেকেও যদি ax + by + c = 0 সরলরেখা লম্ব দূরত্ব বার করি, তো এদের যে সচিহ্ন দূরত্ব একই চিহ্ন যুক্ত হবে, কিউ ঠিক তার বিপরীত চিহ্ন যুক্ত হবে। কিউ বিন্দু থেকে যখন লম্ব দূরত্ব বার করব, ঠিক তার বিপরীত চিহ্ন যুক্ত হবে। ওকে, আমি এখানে একটা ছোট্ট উদাহরণ তৈরি করলাম। আমি এই বিন্দুটাকে 6-0 ধরেছি, এই বিন্দুটাকে 4-0-4 ধরেছি। তাহলে আমি খুব সহজেই সরলরেখাটার সমীকরণ x/6 + y/4 = 1 ধরতে পারি, তাই তো? এটাকে সিম্পলিফাই করলে 2x + 3y = 12, এই সমীকরণটা। এটাকে 6-0 না ধরে 3-0 আর এটাকে 0-2 ধরলেও চলতো। তাহলে একটু স্বাভাবিকভাবে কল্পনা যদি আমরা করি, এক বিন্দুটা মূল বিন্দুর দিকে আছে, এটা মূল বিন্দু, এক বিন্দুটা এদিকে আছে, আর যেহেতু এটা 6, তাহলে 8 আরও এদিকে, 8 অবশ্যই ওদিকে আছে। আমি ছবি অনুযায়ী দূরত্বগুলোকে বার করে দেখাচ্ছি। প্রথমে ও আর, কি করে দূরত্ব বের করতাম? x আর y এর জায়গায় ও বিন্দু যেহেতু 0-0, তাহলে এটা 0-0 বসবে, -12/√2² + 3² 2 × 4 + 9 13, তার নেগেটিভ pm 1 তাহলে 2 একে 2, 3 একে 3, 2 3 আর 2 5 -12, তাহলে -7/√13 নেগেটিভ, সেম সাইন হোল্ড করছে। আর qn 8 2 × 16 আর 3 8 24, 16 24 40 -12, 28/√13 greater than 0. Here it is. ঠিক আছে? তাহলে মূল বিন্দু যেদিকে আছে এবং পি বিন্দু যেদিকে আছে তাদের সচিহ্ন দূরত্ব একই চিহ্ন যুক্ত হয়েছে, তাই তারা একই দিকে। আর কিউ বিন্দুর সচিহ্ন দূরত্ব ঠিক এদের দুজনের বিপরীত, সেক্ষেত্রে কিউ বিন্দুটা ও এবং পি যেদিকে তার বিপরীত পার্শ্বে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? টেক্সট ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক, ভালো করে খেয়াল করো। বোর্ডে দেখতে পাচ্ছ দুটো সরলরেখা ax + by, a1x + b1y + c1 = 0 আর a2x + b2y + c2 = 0, দুটো সরলরেখা আমি এঁকেছি।
এবং এই সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করেছে এই বিন্দুতে, দুটো কোণ উৎপন্ন হয়, মানে দু জোড়া কোণ উৎপন্ন হয়, এবং এই দুটো কোণ তো বিপরীত কোণ সমান, এই দুটো কোণ বিপরীত কোণ সমান। সো আমি বলতে পারি যে এই কোণটার সমদ্বিখণ্ডক যে সেই কোণেরও সমদ্বিখণ্ডক, আবার এই কোণের যে সমদ্বিখণ্ডক এই কোণেরও সে সমদ্বিখণ্ডক। আমি এই ছেদবিন্দুগামী একটা সমদ্বিখণ্ডক সরলরেখা টেনেছি, ডটেড লাইন, তার উপরে পি একটা বিন্দু নিয়েছি। তাহলে পি বিন্দুটা দুটো সরলরেখা থেকেই একই দূরত্ব বজায় রাখে, কারণ পি বিন্দুটা সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। পি বিন্দুটা দুটো সরলরেখা থেকেই সব সময় একই দূরত্ব, এখানে হলো যে দূরত্ব, এখানে হলো সেই দূরত্ব, কারণ অত সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে পি বিন্দুটা যদি আমি এক্স ওয়াই সমীকরণ, এক্স ওয়াই একবারেই ধরে নিই পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কি হচ্ছে, পি বিন্দু থেকে সরলরেখা দুটোর যে দূরত্ব সে দুটো সমান করলে আমি পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ পাবো, এবং সেটাই হবে আমাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি সমদ্বিখণ্ডকের সমীকরণ, a1x plus b1y plus c1 divided by root over a square plus a1 square plus b1 square mod is that clear or not? I think it is clear. দুটো দূরত্ব পি বিন্দু থেকে, পি বিন্দুর স্থানাঙ্ক আমি এক্স ওয়াই ধরে নিচ্ছি, পি বিন্দু থেকে সরলরেখা দুটোর লম্ব দূরত্ব, মড ভ্যালু নিয়েছি দূরত্ব বোঝানোর জন্য। আচ্ছা ভালো কথা, তো মড ভ্যালু নিলাম, এখন প্লাস নেব না মাইনাস নেব, আমি এরপরে কাজ এগোবো কী করে? মড ভ্যালু দিয়ে তো আর কাজ আমাদের এগোনোর জায়গা নেই, তাহলে প্লাস নেব না মাইনাস নেব কী করে বুঝবো? এই জায়গাতে একটা প্রশ্ন খুব ভালোভাবে বোঝো, সেটা হচ্ছে যে এই পি বিন্দুটা কোথায় অবস্থান করছে, পি বিন্দুটা কোন পজিশনে রয়েছে। সেটা কি মূলবিন্দু যেদিকে আছে, সরলরেখা দুটোর যেদিকে মূলবিন্দু সেদিকেই, না মূলবিন্দু এবং পি বিন্দুটা সরলরেখা দুটোর বিপরীত পার্শ্বে আছে? সেটা ইম্পর্টেন্ট। আমি এখানে পি বিন্দুটা পরিষ্কারভাবে যেখানে যেদিকে মূলবিন্দু ঠিক সেদিকে ধরেছি, ইচ্ছাকৃতভাবে ধরেছি। মূলবিন্দু থেকে এই সরলরেখা দুটোর যে লম্ব দূরত্ব, মূলবিন্দু থেকে যে লম্ব দূরত্ব যেটা, সেটা C1 এর চিহ্ন হবে, C1 এবং C2 যে চিহ্ন সেই চিহ্ন হবে। আবার বলছি, মূলবিন্দু থেকে a1x plus b1y plus c1 equal to 0 সরলরেখার লম্ব দূরত্বের চিহ্নটা C1 এর চিহ্ন হবে, কারণ এই দুটোই 0 0 বসে গেল, ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার, তো ওটা পজিটিভ রুটটাই বেরোবে। তো C1 এর যা চিহ্ন মূলবিন্দু থেকে সেই চিহ্নই হবে। পি বিন্দু যেহেতু মূলবিন্দু, এই সরলরেখাটা যেদিকে মূলবিন্দু সেদিকেই অবস্থিত, তাহলে পি থেকে যে লম্ব দূরত্ব এইটা, তার চিহ্ন এর থেকে যে লম্ব দূরত্ব তার চিহ্নের সঙ্গে সেম হবে। দ্যাট মিন্স পি থেকে লম্ব দূরত্বের চিহ্নটা C1 এর চিহ্ন হবে, সেম সাইন হবে। ও বিন্দু থেকে a2x plus b2y plus c2 equal to 0 সরলরেখার লম্ব দূরত্বের চিহ্ন C2 এর সঙ্গে সেম হবে। পি বিন্দু থেকে লম্ব দূরত্ব, পি যেহেতু ও বিন্দু যেদিকে সেদিকেই, তাহলে পি বিন্দুর সঙ্গে লম্ব দূরত্বের সচিহ্ন লম্ব দূরত্বটা ও বিন্দুর থেকে সচিহ্ন লম্ব দূরত্বের মতোই হবে, তার মানে C2 যে চিহ্ন সেই চিহ্ন হবে। তাহলে C1 এবং C2 যদি একই চিহ্নযুক্ত হয়, তাহলে এই সমীকরণটা পি এবং ও বিন্দু যদি দুটো সরলরেখার একই দিকে থাকে, তাহলে আমরা C1 এবং C2 একই চিহ্নযুক্ত হলে যে সমীকরণটা হয় সেটা ধরব। আমি দেখাচ্ছি।
চিহ্নের ব্যাপারটা বোঝা গেছে তো? প্রথমত এখানে ও আর পি দুটো সরলরেখারই একই দিকে আছে, তাহলে এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা, এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা। তাহলে a1x প্লাস b1y প্লাস c1 এর চিহ্নটা c1 এর যা চিহ্ন সেম চিহ্ন হবে। a1x প্লাস b1y প্লাস c1 কোনটা? এইটা, এইটা xy অর্থাৎ p বিন্দু থেকে লম্ব দূরত্বের যে লব সেটা। তাহলে a1x প্লাস b1y প্লাস c1, এখানে x আর y দেওয়া থাকবে তোমাদের। এটাকে যদি আমি আলফা বিটা দিয়ে ধরতাম আরো পরিষ্কার হতো, কিন্তু সঞ্চার পথটা বুঝতে কষ্ট হতো। এখানে একই চিহ্ন যুক্ত বলছি a1, ধরো এটা যদি আলফা বিটা ধরি p, তাহলে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 ইকুয়াল টু 0 যে চিহ্ন c1 এর সেম চিহ্ন হবে, তারা একই দিকে আছে। ঠিক একইভাবে a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 যা চিহ্ন c2রও সেম চিহ্ন হবে, কারণ তারা এই যে মূল বিন্দু যেদিকে সেদিকেই p রয়েছে। এবং এক্ষেত্রে এই সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে এটা প্লাস a1x plus b1y plus c1 divided by root over a1 square plus b1 square equal to a2x plus b2y plus c2 divided by root over a2 square plus b2 square এটা হবে। আর যদি দেখা যায় যে একটি সরলরেখার একই পার্শ্বে আর অপর সরলরেখার বিপরীত পার্শ্বে এরকম হতেই পারে, ধরা যাক পি বিন্দুটা এখানে আছে, তাহলে পি বিন্দুটা 2 নম্বর সরলরেখা, আমার আঙুল দেখে বোঝো, 2 নম্বর সরলরেখার একই পার্শ্বে পি এবং ও আছে, কিন্তু 1 নম্বর সরলরেখার বিপরীত পার্শ্বে চলে গেছে। সেক্ষেত্রে কি হবে? c1 আর c2 বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যাবে, c1 আর c2 বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যাবে। এখন এই একই চিহ্ন আর বিপরীত চিহ্ন, এটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে যখন একটা অঙ্ক আমরা করব, সেই সময় c1 আর c2 বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যাবে এবং তাদের মধ্যবর্তী কোণ এর সমদ্বিখণ্ডক এর সমীকরণ হবে এখানে প্লাস না মাইনাসটা। ঠিক আছে? অন্যথায় সমীকরণ হলো এই হচ্ছে তার সমীকরণ, যদি পি বিন্দু ধরো এখানে আছে বা এখানে আছে। ঠিক আছে? দ্যাটস ইট। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দুটো সরলরেখা 3x প্লাস 4y ইকুয়াল টু 6 আর 6x মাইনাস 8y ইকুয়াল টু 3, দুটো সরলরেখা দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমি যদি একপাশে নিয়ে নিই, 6x প্লাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0 একটা, 6x মাইনাস 8y মাইনাস 3 ইকুয়াল টু 0, 3x প্লাস 4y মাইনাস 6, 6x মাইনাস 8y মাইনাস 3। এই দুটো সরলরেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা বার করতে চাইছি। তো সমীকরণটা একবারে বার করে নিই, তারপরে প্লাস মাইনাসের প্রসঙ্গ পরে আসছে। সেটা তাহলে সমীকরণটা কি হবে? 3x plus 4y minus 6 divided by root over 9 plus 16 plus minus 6x minus 8y minus 3 divided by 636 আর 64, তাহলে 3x plus 4y minus 6 plus minus 6x minus 8y minus 3 100 by 10, that means এটা 2, 6x plus 8y minus 12, 6x minus 8y minus 3। এবার প্লাস সাইন নিয়ে পাবো, প্লাস সাইন নিয়ে কি পাবো? 6x plus 8y minus 12 equal to 6x minus 8y minus 3, that means 16y equal to 9, y equal to 9 by 16। আর মাইনাস চিহ্ন নিয়ে কি পাবো? 6x plus 8y minus 12 equal to minus 6x plus 8y plus 3।
15 15/12 5/4, তাহলে দুটো ইকুয়েশন পেয়েছি। আচ্ছা, এবার এখানে প্রথম সমীকরণে c1 মানে -6 লেস দ্যান 0, সেকেন্ড ইকুয়েশনে c2 মানে -3 লেস দ্যান 0। সো দুটোর সেম সাইন হোল্ড করছে। তাহলে সেম সাইন হোল্ড করলে যে কোণটার ভিতরে মূলবিন্দু অবস্থিত, অর্থাৎ এই কোণটা আমি যদি ধরে নিই এই দুটো সরলরেখা, তাহলে যে কোণের ভিতরে মূলবিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা হবে প্লাস নিয়ে। আর যে কোণের ভিতরে মূলবিন্দু অবস্থিত নয়, মানে একজনের দিকে আর একজনের বিপরীত দিকে, এই কোণটা, তুমি ধরো এই কোণটার বিপরীত কোণটা এইটা, তাদের সমদ্বিখণ্ডক সেম, তাহলে এই কোণটার সমদ্বিখণ্ডক আর এই কোণটার সমদ্বিখণ্ডক সেম হবে। আর যে কোণটার মধ্যে মূলবিন্দু নেই, তার মানে এই কোণ বা এই কোণ, তার সমদ্বিখণ্ডকের সমীকরণটা মাইনাস দিয়ে আসবে এইটা। ওকে, তো এইভাবে আমরা অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, দ্যাটস দ্য থিওরি। বারবার করে থিওরিগুলোকে দেখো, তাকে প্র্যাকটিস করো, বারবার করে দেখো, কারণ এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া খুব জরুরি সরলরেখার জন্য। পরবর্তীকালে আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে, বিএসসি লেভেলে, মাস্টার ডিগ্রি লেভেলে এই সরলরেখার ব্যাপক ইউজ আছে। তো স্যার, সরলরেখার ধারণাটা পরিষ্কার থাকা খুব জরুরি। ওকে, থ্যাংক ইউ।